আজগো আমরার ঘরের মধ্যে আমি হকগুল ধরনের সবজি দিয়া একটা ভর্তা বানাইছি। কি কইরাম, সবজিটি খাওন যেতেছে না, দুইটা মানুষ খাওন তো লাগবো, এর লেগে যা যা আছে সবটি মিলে একটা সবজি বানাইছি। এর লেগে প্রথমে আমি কি করছি, লইব্বা ছুটি ধুয়ে লইছি বালা মতো করে। আমি লইব্বা ছুটি আগে কেটে রাখছি। এরপরে কি করছি জানেননি, এরপরে লই লইছি যে বুড়া কাকরুলডি, কাকরুলডি বুড়ো হয়ে গেছে ফালাই দিলে কি হইব। আমি কি করছি দিতে যে ভর্তা বানাইলে আমি লেগে লই লইছি। এরপর লই লইছি একটা সোয়া বেগুন আর লই লইছি দেশি গোলালু। দেশি গোলালু দিয়ে আবার ভর্তা বানাইলে কিন্তু অনেক মজা হয় আর আমার অনেক পছন্দ। এরপর একটা প্রেসার কুকার লই লইছি। আমার তো আবার বোতলের গ্যাস শেষ হয়ে যাবে, একটু চালাক নইলে কি হইব, সবটি দিয়ে লইছি এক লগের গ্যাসে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। বেশি সময় লাগতো না, অল্প সময় কাম শেষ। আপনারা বুঝছেননি কি বুদ্ধি আমার, মাশাআল্লাহ। এরপরে প্রেসার কুকারে ডাকনাটা লাগাই লইছি। মাশাআল্লাহ আমার সবটি সিদ্ধ হয়ে গেছে, একরকম নরম নরম কি সুন্দর। আমি কি করছি, গোলালু দিয়ে ভালো মতো সিলা লইতেছি। এক এক করে যে গরম 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 সিলন লাগে, নাইলে কিন্তু আবার অনা ওই দেশি আলুটা আবার শক্ত হয়ে যায় গরম গরম না সিললে। এরপরে কি করছি, শুকনো মরিচটি লই লইছি, নুনটা দিয়া বালা মতো ডইলা লইতেছি। শুকনো মরিচটি একটু বালা মতো ডইলা লিবেন। শুকনো মরিচ দানা দুনা থাকলে কি হয় জানেনি, গলার মধ্যে আটকায় জায়গা, পরে আবার অনেক রোগ মোগ, কারণ শরীরটা তো ভালো রাখা লাগবো। এরপর দিয়ে লইছি একটা পেঁয়াজটা দিয়া বালা মতো শুকনো মরিচটার লোক ডইলা লইতেছি। জানেননি আমার মুখটা দিয়ে ফানিয়ে যায়, আমি ভর্তা বানাইলে আমার মুখটা দিয়ে ফানিয়ে যায়। এরপরে দিয়ে লইছি একটু হজের পাতা দিলই ভর্তার স্বাদটা 2 নম্বর একদম সেরকম হয়ে যায়, বুঝছেন। এরপরে কি করছি জানেননি, একটা একটা কইরা আমার যেটি সিদ্ধ করে লইছি কাকরোলটা সোয়া বাইগুনটা চামড়াটা ফালাই দিছি, নাহলে আবার এটা হজম হয় না। এরপরে কি করছি, দেশি আলুটা এটাও সিদ্ধ মাইকা লইতাছি। এরপরে লইব্বা চুডিও দিয়া লইছি। এখন সব ডিরে এক লগে বালা মতো 5টা আঙ্গুল দিয়া মত্যা লইছি। ভর্তা টত্তা কিন্তু একটু মত্যা লইলে বালা মতো কইরা খাইতে ভালোই লাগে। ভর্তা যত নরম হইব ভর্তাটা খাইতে তত ভালো লাগে। এরপরে একটু হৌরার তেল দিয়ে লইছি, আজ আমি হৌরার তেলটা দিয়ে ভর্তাটা বানাম। এরপরে একটু রসুন বাটা দিয়ে লইছি, রোনটার এক কাইটা রাখছিলাম জানি আগে, এই রোনটা দিয়ে লইছি। রোনটা যখন বাজ্যা আইছে, যে সুন্দরটা গ্রান আইছে, আগেতে ভর্তাটা বানিয়ে রাখছি না, ভর্তাটা দিয়ে লইছি। এই তেলটার মধ্যে যে ভর্তাটা বাজ্যাম, এরকম ভর্তা কিন্তু বাজ্যা বুজ্জা খাইলে যে ভাল লাগে, আমার অনেক ভালোই লাগে। আপনারা একদিন বানাই দেখেন, সত্যি কইছি, আপনারা যারা কাকরোল খান না তারা কিন্তু এমনি বানায় খাইলে কিন্তু আপনারা কাকরোলের ফ্যান হয়ে যাবেন গা। আমার বাসায় কিন্তু আমার জামাই এখন এটা খাইতে পছন্দ করে, আগে আমার জামাই খাইতো না। এখন আমি যখন বানানি শুরু করছি, এখন আমার জামাই থেকে ভালোই লাগে। এরপরে কি করছি, ভালো মতো লাইরা সাইরা গুতা গাতা দিয়া সুন্দর করে ভর্তাটারে বানিয়ে দিচ্ছে। আমার তেলটা কিন্তু ছাইরা দিছে। এরপরে আমি কি করছি, আরেকটু হজের পাতা দিয়ে দিছি। হজের পাতা আসছিল জানি, আর এমনি আমার হজের পাতা পছন্দ, কি কইরাম আছে যেন আবার একটু দিয়ে লেছি। মারে মা হজের পাতা দিতে দিতে আমার ভর্তাটা না পাতিলটার লগে লেগে যেতেছে। এখন এটা লাগলে তো আর হইতো না, লাগলে কিন্তু মজা লাগে না। এরপর আমি জাকানাকা কইরা জাকানাকা করতেছি, জানি না লাগে। মাশাআল্লাহ লাগছে না, সুন্দর করে ভর্তাটা বানাইলাইছি। আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস হয়েছে। এখন যদি 1 প্লেট ভাত হয় ভর্তাটা দিয়ে খাইতে সে আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা হয়ে গেছে গা। আমার ভিডিওটা যদি আপনার আর ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা জানি পরে ভিডিওটি দেখতে। আল্লাহ হাফেজ।